অনুষ্ঠান বাড়িতে এঁচোড় চিংড়ি আমরা সবাই খেয়েছি, আর সেই রকম স্বাদের এঁচোড় চিংড়ি যদি বাড়িতে বানানো যায় তবে খাওয়াটা জমে যায়। তাই আজকের আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ির জন্য আমি এখানে 1 কেজি এঁচোড় নিয়েছি। তোমরা বললেই এটা বাজার থেকে কেটে দেবে, আর বাজার থেকে এনে এটা এরকম জলে ভিজিয়ে রাখবে, তাতে এঁচোড়টা কালো হবে না। আর আমাদের লাগবে 200 গ্রাম আলু। আলুগুলো এরকম মিডিয়াম পিস করে কেটে জলে ভিজিয়ে রাখবে, যাতে আলুগুলো লাল না হয়ে যায়। এরপর এঁচোড় সেদ্ধ করতে হবে। একটা কড়াই অর্ধেক জল নিয়ে এঁচোড়গুলো একে একে দিয়ে দেবে। তারপর লাগবে 2 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ। এতে এঁচোড়ের কষ্টে ভাবটা চলে যাবে, তাতে এঁচোড়গুলো ভাজার সময় সুবিধা হবে আর এঁচোড়ের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। প্রথমে চিংড়িটা ম্যারিনেট করে নেব। এতে 1 চা চামচ নুন ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আর 100 গ্রাম টমেটো পেস্ট করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিটের মধ্যেই এঁচোড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এঁচোড়গুলো ভাজবো। কড়ায় 60 মিলি তেল গরম করে নেবে। তেল গরম হয়ে গেলে সেদ্ধ এঁচোড়গুলো একে একে তেলে দিয়ে দেবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগবে এঁচোড়টা ভাজতে। ভাজা হয়ে গেলে তুলে নেবে। একইভাবে আলুগুলো এই তেলে ভেজে নেবে, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে। এরপর এতে আরও 60 মিলি তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবে। আঁচটা মিডিয়ামে রাখবে, আর খুব বেশি ভাজার দরকার নেই, 30 থেকে 40 সেকেন্ড ভাজলেই হবে। চিংড়ি ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে 2টো শুকনো গোটা লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দেবে। প্রায় 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে 100 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দেবে। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজবে। আর এখন পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে হবে। মোটামুটি 2 মিনিটে পেঁয়াজ এরকম লাল লাল হয়ে যাবে। তারপর লাগবে 5 গ্রাম রসুন বাটা, 10 গ্রাম আদা বাটা, 10 গ্রাম কাঁচা লঙ্কার বাটা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এটাকে একটু মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করবে। তারপর লাগবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর কালারের জন্য লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প জল। এবার মেন কাজ, এই মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। মশলাটা কষানো যত ভালো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। আশা করি এতটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। প্রায় 6 থেকে 7 মিনিটে এরকম তেল ছাড়তে শুরু করবে। এরকম তেল না ছাড়লে আরও 1 মিনিটের মতো কষিয়ে নেবে। এরপর লাগবে করে রাখা টমেটো পেস্ট। এটাকে একটু মিশিয়ে নিয়ে লাগবে পরিমাণ মতো নুন। এবার পুরো জিনিসটাকে আবারও তেল ছাড়া পর্যন্ত কষাবে। ভালোভাবে মশলা কষালে তরকারির স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। একদমই সহজ প্রসেস। ঠিক এরকমই তেল ছাড়লে ভেজে রাখা আলু ও এঁচোড় দিয়ে দেবে, আর ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেবে। এরপর প্রায় 300 মিলি জল দিয়ে দেবে। তারপর একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ফুটবে। 5 থেকে 6 মিনিটের পর ঢাকনা খুলেই বুঝতে পারবে প্রায় রেডি হয়ে গেছে। এরপর শেষে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেবে। আর এই পুরো প্রসেসটা মিডিয়াম আঁচে হবে। একদমই সহজ প্রসেস। আজ এতটাই। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। আমি শোভা, তোমরা দেখছিলে স্বাদের আনন্দ।